কল্যাণী 170 ফুটের প্যান্ডেল হচ্ছে, ওখানে কোনো বাধা নেই। এই যে কলকাতা স্পোর্টিং ক্লাব, সন্তোষ মিত্র স্কোয়ার, ওখানে লেজার লাইটের খেলা চলছে, ওখানে এয়ারপোর্ট কাছে। আর মমতা দিদি কি বলছে, এখানে লেজার লাইটের খেলা হলে আমাদের এই প্লেনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এরকম বলছে। তাহলে আমরা পুজো করবো না? সেই প্রতিমাটাও কিন্তু পড়ে আছে, একদম রং, কোনো কাজ করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী আমরা ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি, যেভাবে আমাদের পুজোটা হয় তার জন্য সেটা রেডি হয়ে গেছে। তো এখন শুধু এটা দাঁড় করানোই বাকি। দাঁড় করানোর জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে এবং প্রশাসনকে নির্দেশ দেয় যেন আমাদের পুজোটা করতে দেয়। এইগুলো প্রচার করলে সেই বিপদে পড়বে, এর জন্য ক্লাব কর্তৃপক্ষ কোনো দায়িত্ব। তারপরেও কেন মানে দাঁড় করা দিয়ে দিচ্ছে না? শুধুমাত্র প্রশাসনের তরফ থেকে কোনো নোটিশ ছাড়াই একদম কাজটা বন্ধ করে দেওয়া। 90% কিন্তু অলরেডি কমপ্লিট, বাকি আছে সামান্য কিছুটা কাজ। সোমবার 30 তারিখে ম্যাটার উঠবে, এবার রায়টা কখন দেবে সেটা জজ সাহেব জানেন। মুখমণ্ডলের যে স্ট্রাকচারটা সেটা এখনো পর্যন্ত মাটির তৈরি করা আছে, এখনো ফাইবার কাস্টিং করা হয়নি। না, এইটা আমি বারবার করে বলছি, ভুল তথ্য দিও না, কারণ আমরা কাজ করার সুযোগ পাইনি পুলিশ প্রশাসন। সত্যি খুবই খারাপ লাগছে যে এখানে পুজোটা হচ্ছে না। টোটাল পুজো এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যতদিন পর্যন্তই হবে না, যতদিন পর্যন্ত এই দুর্গা পুজো এরকম। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ আনাদার ব্লগ। তো তোমরা সকলেই জানো যে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে রানাঘাটের কামালপুরে, আর সেটা গত 17ই সেপ্টেম্বর পুলিশ প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেই জন্য সেখানকার কর্তৃপক্ষ কোর্টে মামলাও করেছিল, যার রায় ইতিমধ্যে বেরিয়ে গেছে। তো কি আপডেট আছে কি না আছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, তাহলে কিছু বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আদৌ পুজোটা হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়, আর সেখানে গিয়ে কী মানে পরিস্থিতি কেমন আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা অনেকেই বলছো যে দাদা এখানে কিভাবে যাব বুঝতে পারছে না। তো চলো আজকে তোমাদেরকে সেটাই বলি। প্রথমে চলুন জেনে নেই ট্রেনে কি করে আসবেন। ট্রেনে করে আপনারা যেখান থেকে খুশি আসতে পারেন, শুধুমাত্র আপনাকে নামতে হবে রানাঘাট স্টেশনে। তারপর বড় ওভারব্রিজটা দিয়ে পার হয়ে আসতে হবে সুরেন্দ্র সিনেমা হলের সামনে, আর সেখান থেকে ধরতে হবে টোটো বা অটো। আর সেখান থেকে ভাড়া নেবে 30 থেকে 40 টাকা, সময় লাগবে 40 মিনিট। শুধু একটাই কথা বলবেন, কামালপুর যাব বড় দুর্গা দেখতে, ব্যাস আপনাকে আর কিছু করতে হবে না, পৌঁছে যাবেন কামালপুর। আর যারা নিজস্ব বাইকে করে আসতে চাইছেন তারা কি করে আসবেন চলুন সেটাও জেনে নেওয়া যাক। বাইকে করে আসলে সবার প্রথমে আপনাকে রথতলা গেট পার হতে হবে, তারপরে একই রাস্তা। আর কিছু দূর আসার পরে আপনি একটা ব্যানার দেখবেন, এই সেই ব্যানার যেখানে লেখা আছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। আপনি বাঁ সাইডের সোজা রাস্তায় যাবেন না, আপনি যাবেন এই ডান হাতের রাস্তায়। আর এই জায়গাটার নাম হচ্ছে নোয়াপাড়া। ব্যাস তারপরে এই একই রাস্তা, পৌঁছে যাবেন রানাঘাটের কামালপুরে, যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। ফাইনালি চলে এসেছি সেই রানাঘাটের কামালপুরে, যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। তো এসে তো আমি পুরো একদম হতাশ হয়ে গেলাম, কারণ কোর্টের রায় বেরোনোর কথা ছিল 24শে সেপ্টেম্বর। তো আজকে 27 তারিখ হয়ে গেল, 27 কি 28 তারিখ হয়ে গেল আজকে। তো আজকে এখনও পর্যন্ত রায় দেয়নি কোর্ট থেকে। তো এখন বলছে যে আরও 2 দিন বাদে নাকি রায় দেবে। তো তোমরাই বলো গাইজ, মাত্র মনে হয় 8-10 দিন বাকি আছে পুজোর। তো এর মধ্যে কি করে পুজোটা হবে সেটাই ভাবার বিষয়। তো এখানে অনেক লোকজন আছে, মানে একদম দেখতেই পাচ্ছ এখন পুরো একদম এলাকাটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। তো এখানে দেখি একটা দাদা আছে, তো সেখানে গিয়ে দেখি দাদার মুখ থেকে কিছু শুনি। তো চলো দেখি। মানুষের পয়সা এবং এর ভিতরে অল্প কিছু আছে যারা সার্ভিস করে কিংবা তাদের অনুদানটা বেশি আছে, তারাই দিয়ে। এটা আমাদের আজ থেকে না, এটা আমাদের আজ থেকে 2-4 বছর আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে সারা শহরে এত বড় বড় পুজো হয়, আমরা গ্রামে একটা পুজো করে কমসে কম দেখাবো। এই জন্য আমাদের সাধারণ যেসব এখন আমাদের বন্ধু বান্ধবীতে যারা সার্ভিস করে কিংবা যারা একটু উপর লেভেলে আছে, তারা এটা ভেবেছেন যে ঠিক আছে আমরা একটা দেখি, চেষ্টা করে কিছু করতে পারি নাকি, সেইভাবেই আমাদের এটা করা। আর এখানে কত বিঘা জমি রয়েছে একটু বলে দাও। এটা কমসে কম দেখিয়ে দেন, 50 বিঘা জমি ছেড়ে দেওয়া আছে। 50 বিঘা জমির উপরে ছেড়ে দেওয়া আছে। 50 বিঘা জমি, শুধু 50 বিঘা জমি উপরে ছেড়ে দেওয়া আছে। পুরো গ্রাউন্ড থেকে 150 মিটার দূরে আমরা গ্রাউন্ড করে রেখেছি, যেখানে মানে পাবলিক যেতে পারবে। ঠিক আছে, 50 বিঘা জমি শুধু পড়ে আছে, শুধু দেখিয়ে দেন। এই যে হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে এখানে 50 বিঘা জমি পড়ে আছে শুধুমাত্র দর্শকদের জন্য। তো এখানে কোনো প্রবলেমই নেই, এখানে কোনো প্রবলেমই নেই। এখানে তো কোর্টের থেকে আমরা যেটা জানতে পারলাম, এদিকে দেখি, উঠার পরে যেমন দেখে যে ইলেকট্রিকের তার ঝুলছে,
রাস্তাটা সরু, এই দুটো আর ফায়ার ব্রিগেড, এই তিনটে কারণ দেখিয়েছে। ফায়ার ব্রিগেডের জন্য এই একটা তালাব এটা রেখে দিয়েছিলাম, এখান থেকে জল মোটর থেকে করে এটা ফায়ার ব্রিগেডের জন্য রাখা ছিল। এই জায়গাটা মুড়ে দেওয়ার ব্যবস্থা ছিল। এই জায়গাটা ফায়ার ব্রিগেডের জন্য রাখা হয়। হ্যাঁ, ফায়ার ব্রিগেডের জন্য এটা যে জল ধরে, হ্যাঁ, জল ধরে রাখার জন্য এটা আছে। হ্যাঁ, কোর্টে কি বলছে, সোমবারে রায় বেরোবে? এখন কোর্টে বলছে, এখন কোর্টে মেন ব্যাপার। হ্যাঁ, 12:40 সময় ওঠার কথা আছে সোমবারে। এবার কোর্টের থেকে উঠুক, তারপরে দেখা যাবে। কিন্তু আইনের বাইরে তো আমরা কেউ নয়, আইন যেভাবে করবে। কিন্তু প্রশাসন আমাদের এই কোনো কিছু দেখাতে পারছে না, যে কোনো কাগজ নেই, করে নেই, উইদাউট নোটিশ ছাড়া আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। এই কাজটা কন্টিনিউ থাকলে পরেও একটা আশা যায়। কাজটা না, এর আগেও দুবার প্রশাসন এসেছে, আজ থেকে 2 মাস আগে এসছে, তার মাঝে এসছে। তখন আমাদের বলতে পারতো না তোমরা কাজ করো না, তোমাদের কাজ হবে না, তোমাদের পুজো হবে না, তখন কিছু বলেনি। এখন এই 18 তারিখে থেকে কাজটা বন্ধ করে দিয়েছে। তো গাইস, সত্যি কথা বলতে এখানে এসে সত্যি খুবই খারাপ লাগছে যে এখানে পুজোটা হচ্ছে না। আর একটা দাদার কাছ থেকেও জানতে পারলাম যে কোর্ট আবারও রায় দিয়েছে, যা শুনানি বেরোবে আগামী সোমবার। তো এখানে দেখতেই পাচ্ছ যে সমস্ত কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মানে এখানে বিঘের পর বিঘে জমি পড়ে আছে শুধুমাত্র দর্শকদের জন্য, যাতে কোনো রকম মানে প্রবলেম না হয়। আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে, কোনো রকম একটা মানে কারোর মুখে কোনো আনন্দের ছাপ নেই। এদিকে আসো তো ভাই, কি বলছো? এদিকে দাঁড়িয়ে বলো, কি বলছো ভাই? পুজোটা কি হবে না? হ্যাঁ, হবে। তো কি কাজ বন্ধ কেন? এই বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে আমাদের এইখানে কাজ করছিল, তখন পুলিশ প্রশাসন এলো, এসে আমাদের শিল্পীরা বলল কি কারণে এই কাজটা বন্ধ হয়েছে। ওরা আমাদের উইদাউট নোটিশ ছাড়া আমাদের কাজটা বন্ধ করে দিল। প্রায় 10 দিন হয়ে গেল। তো পুজোর তো আর বেশি 8-10 দিন বাকি আছে। যদি হাইকোর্ট এই যে প্রথমে বললো মঙ্গলবার রায় দেবে, মঙ্গলবার রায় দিল না, বুধবার রায় দেবে, দিল না, সোমবার রায় দেবে, দিল না, তাই রায়টা দেবে কবে? কালকে শুক্রবার ছিল, কালকে রায় দেবে, দেয়নি, সোমবার দেবে। তাহলে আমাদের পুজোটা কবে করব? পুজো পার হলে হাইকোর্ট কি আমাদের রায় দেবে? আমরা পুজোটা কবে করব? এই যে কোথায় যেন এই কল্যাণী 170 ফুটের প্যান্ডেল হচ্ছে, ওখানে কোনো বাধা নেই। এই যে কলকাতা স্পোর্টিং ক্লাব, সন্তোষ মিত্র স্কোয়ার, ওখানে লেজার লাইটের খেলা চলছে, ওখানে এয়ারপোর্ট কাছে। আর মমতা দিদি কি বলছে, এখানে লেজার লাইটের খেলা হলে আমাদের এই প্লেনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এরকম বলছে। তাহলে আমরা পুজো করব না? তো তুমি কি বলতে চাইছো মমতা দিদির কাছে? তোমার কাছে বলতে চাইছি জানো আমাদের এই পুজোটা হয়। হাত জোর করে বলছো? হ্যাঁ। তো এখন যদি মানে এখনো 2 দিন পরে হচ্ছে নোটিশ বেরোবে, তো তখন কি মানে কাজটা কি কমপ্লিট করা আদৌ সম্ভব? হ্যাঁ, এখানে যেরকম 45 জন লোক ছিল তখন, তারপরে 100-150 জন লোক বাড়াতে হবে। 100-150 জন লোক বাড়াতে হবে। তো বন্ধুরা, তোমরা এই ছোট্ট ভাইটির মনের কথা তো বুঝতেই পারলে। তো খুবই মানে বিনীত একদম নিবেদন যে ভাইটির চোখ মুখ দেখে বুঝতে পারছো যে খুবই খারাপ লাগছে। তো আমি পার্সোনালি বলছি যে পুজোটা যাতে হোক, কারণ এখানে প্রচুর টাকা খরচা হয়ে গেছে। আর এইগুলো কি কোনো স্পন্সর আছে ভাই? না, গ্রামের লোকেরই টাকা। আর এখানে খেটে খাওয়া মানুষদের, বুঝতে পারছো যে এটা একটা বিশ্ব রেকর্ড করতে চলেছিল। তো সবাই জানো যে ওয়ার্ল্ডের মধ্যে এটা হাইস্ট একদম 100 কত ফুটের জন্য হচ্ছিল? এটা 125 ফুটের বেশি। 125 ফুটের বেশি। তো বন্ধুরা, তো তোমাদের কাছেও মানে করজোরে নিবেদন যে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে যাতে ভাইরাল হয়, আর যাতে পুজোটা হয়। তো এটাই দেখার বিষয় যে সোমবারে কি রায় দেয়। তো ভাই তুমি কি চাইছো? যে পুজোটা হোক? পুজোটা হোক, আমিও চাইছি পুজোটা হোক, কারণ এটা রানাঘাট থেকে অনেকটাই দূরে। পশ্চিমবঙ্গের যন্ত্র নাম হোক, সোদপুরে 100 ফুটের বেশি ঠাকুর হচ্ছে, ওইখানে কত বাধা নেই, এইখানেই কি বাধা? সেটাই। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে মাটির প্রতিমাটা, যেটা মানে প্যান্ডেলের মধ্যে থাকার কথা ছিল, যেটাতে পুজো করার কথা ছিল, সেই প্রতিমাটাও কিন্তু পড়ে আছে একদম, কোনো কাজ করা হচ্ছে না। তো এখানকার দাদাদের একটাই কথা যে যদি আমাদের বড় দুর্গা প্রতিমাটা করতে না দেয়, তাহলে আমরা কোনো পুজোই করব না। তো খুবই খারাপ লাগছে যে এত বড় একটা আয়োজন, এত টাকা খরচা করার পরে যদি পুজোটা না হয়, তো এখানে এসে সত্যি খুব খারাপ লাগছে। আর দেখতে পাচ্ছ যে মায়ের মানে এখনো কিছুই করা হয়নি, এখনো 2 দিন পরে মানে 30 তারিখে হচ্ছে কোর্ট রায় দেবে। তো তখন যদি রায় দেওয়ার পরে যদি বলে যে পুজোটা হবে, তো হবে, যদি না হয় তাহলে আর পুজোটাই হবে না। তো তোমরাই পারো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভিডিওটা পৌঁছায়, যাতে তিনি বলেন যে না, পুজোটা করা হোক। তো চলো এখন এখানকার মানে যে সমস্ত কিছু ছড়িয়ে ছিটে পড়ে আছে সব কিছু তোমাদেরকে দেখাই।
তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মায়ের পুরো একদম বডি স্ট্রাকচার পুরো রেডি হয়ে গেছে, যেটা 125 ফুটে একদম পা থেকে একদম পুরো মাথা পর্যন্ত পুরো রেডি হয়ে গেছে। তো এটা শুধু দাঁড় করানোই বাকি ছিল, আরও অনেক কিছু বাকি আছে যেগুলো দেখতে পাচ্ছ যে একদম ছড়িয়ে ছিটে পড়ে আছে। এখনও মহিষাসুরের যেগুলো গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব কিছু এখনও পড়ে আছে, কিন্তু এগুলো রেডি হয়নি, শুধুমাত্র মায়ের বডি স্ট্রাকচারটাই রেডি হয়েছে। তো সব কিছু পড়ে আছে, দেখতে ঠিক এরকম লাগবে। দেখতে পাচ্ছ যে কীরকম একটা লাগছে। এতদিনে মানে দাঁড় করানো শুরু হয়ে যেত, রঙের কাজ শুরু হয়ে যেত। তো এখন দেখার বিষয় যে কোর্ট কী রায় দেয়। তো সব সত্যি খুব খারাপ লাগছে, মানে ভিডিও করতে আর ইচ্ছা করছে না যে ভিডিওটা করি। তো গাইস কিছু বলার নেই। তো এই যে দেখতে পাচ্ছ, দেখো পুরো একদম এটা পুরো একদম মায়ের স্ট্রাকচার পুরো রেডি, পা থেকে একদম মাথা পর্যন্ত পুরো একদম স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। তো এখন শুধু এটা দাঁড় করানোই বাকি। দাঁড় করানোর জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে। তারপরেও কেন মানে দাঁড় করা দিয়ে দিচ্ছে না, শুধুমাত্র প্রশাসনের তরফ থেকে কোনো নোটিশ ছাড়াই একদম কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ওইখানে পুলিশ গাড়ি, সব সময় পুলিশ গাড়ি দাঁড়িয়েই আছে, কোনো কাজ করতেই দিচ্ছে না কো। তো আমি মানে আবারও করজোরে নিবেদন করছি যাতে পুজোটা হয়। সত্যি খুব খারাপ লাগছে। এখানে এসে আপনারা না আসলে বুঝতে পারবেন না। যদি পুজোটা না হয় তাও আপনারা আসবেন, এসে দেখে যাবেন, কারণ এখানে এটা মূর্তিটা মানে এরকমই থাকবে, হয়তো দাঁড় করানো থাকবে না, কিন্তু দেখে যাবেন মানে এখানকার মানুষদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু এটা তৈরি হয়েছে। শুধুমাত্র এটা দাঁড় করানোই বাকি, তাছাড়া সমস্ত কিছুই কিন্তু রেডি হয়ে গেছে। সত্যি খুব খারাপ লাগছে, মানে এখানকার দাদারা মানে মানুষজন কান্না করে ফেলছে। এটা হচ্ছে দেখার বিষয়, ভাবার বিষয়, কতটা আবেগ জড়িয়ে আছে এর মধ্যে। এটা এখানে না আসলে বুঝতে পারবেন না। কথা কিছুদিন আগে যে এটা মঙ্গলবারে বেরোনোর কথা ছিল, তো এরপরে না এবার দেখো, আমাদের প্রথম একটা ছিল তো কোর্ট ছিল যে প্রথম যখন পুলিশ আসলো তখন আমরা কোর্টে গেলাম। তখন জাস্টিস হিরণময় চট্টোপাধ্যায়ের থেকে আমরা একটা অর্ডার উনি পেশ করলেন, যেটা জেলা শাসককে যে এনাদের যে আর্গুমেন্ট ছিল, যে আর্গুমেন্ট বলতে যেটা আমাদের নিবেদন ছিল যে এই পুজোর পারমিশনটা, তো সেটাই বিষয়ে একটা ডিসিশন নেওয়ার জন্য বলা হচ্ছিল, এটা কি পারমিশন নেওয়া যাবে কি নেওয়া যাবে। তো সেই বিষয়ে ওনারা লাস্টে আমাদের জেলা শাসক আমাদের পারমিশনটা, যেহেতু সব দপ্তরই না বলেছে, সেই জন্য আমাদের পারমিশনটা হয়নি। সবাই বলেছে এ দেয়নি তো আমি করতে পারিনি, ও দেয়নি তো আমি করতে পারিনি, মানে যার একটা অজুহাত দেখিয়ে ওটা একটা গেছে। তো সেই নোটিশটা আমাদের দুটোর মধ্যে সার্ভ করার কথা ছিল, যদিও বা সেটা আমরা দুটোর মধ্যে পাইনি। সেটা পেতে পেতে আমাদের রাত 9:30 10টা হয়েছে, সময় নিয়ে নিয়েছে অনেক। তো সময়টা গেছে, ঠিক আছে। তারপরে পেয়েছি, সেটা আমরা দেখলাম। তো যেগুলো একেবারে কারেন্টের তারের একটা গল্প ছিল, ফায়ার ব্রিগেডের একটা গল্প ছিল, প্রশাসনের একটা গল্প ছিল, তারপরে বলছে অমুক দিনই তো আমি দিতে পারি, অমুক দিন আমি দিতে পারিনি। তো এরকম একটা দেখবে যে অর্ডারটা যদি দেখে নাও, এরকম একটা আছে। এখন তাহলে বর্তমানে কত পর্যন্ত এসে এবার দেখো, আমাদের যখন এইবার যেটা হলো, গতকালকে আমাদের ওটা আবার ম্যাটারটা উঠলো। তো ওঠার পরে কি হলো যে এটা যেহেতু হাইকোর্ট ম্যাটার রয়েছে, তখন এইটাকে আবার আমরা বললো যে যখন ধরো জিনিসটা মানে পারমিশন হলো না, কারণ আমরা পারমিশন পাইনি বলেই তো কোর্টে গেছি। এতদিন তো আমরা সদুত্তরটা পাচ্ছিলাম না, ইয়েস অর নো, মানে এটা কি পারমিশন দেওয়া যাবে কি দেওয়া যাবে না। তো সেটা পেয়েছি, এটা দেয়নি প্রথম থেকেই দেয়নি বলেই তো আমরা কোর্টে গেছি। এবার সোমবারে আবার উঠবে, সোমবার বলতে 30 তারিখ, হ্যাঁ সোমবারে আবার উঠবে ম্যাটারটা 12:30টার সময়, হয়তো যত সময় জাস্টিস রাজস্বী ভরদ্বাজের ইজলাসে। হ্যাঁ, এখন দেখো কোর্টের ব্যাপার তো, যদি কোনো জায়গায় এদিক ওদিক হয় সেটা তো আমার কোনো ব্যাপার থাকে না। যদিও বা সোমবারে যদি রায়টা বেরোয়, সবাই তো প্রার্থনা এটাই করছে। দেখো সোশ্যাল মিডিয়া যারা রয়েছে, যারা দেখছে ভিডিও, এখানকার বাসিন্দারা সবাই প্রার্থনা করছে যে রায়টা কোনো রায়টাই বেরোয়নি। অনেকে দেখো ভিডিও করছে, তারা বলছে যে এই পারমিশন, এইগুলো তোমরা করো না, না ওইগুলো করছে না, ওইটাই তো সবাইকেই বলছি যে দেখো কোর্ট ম্যাটার যখন চলছে সেই বিষয়ে অনেকে এটাও বেরিয়ে গেছে যে পুজোর কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, এটা আর এর জন্য কোনো ক্লাব কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ক্লাবের যদি কোনো বক্তব্য থাকে আমার কাছ থেকে নাও, নাহলে আমার সেক্রেটারির কাছ থেকে নাও ক্লাবে, নাহলে প্রেসিডেন্টের কাছ থেকে নাও। অনেকে দেখাচ্ছে পুজোর কাজ আবার শুরু হয়ে গেছে, রঙের কাজ শুরু হয়ে গেছে। এইগুলো প্রচার করলে সেই বিপদে পড়বে, এর জন্য ক্লাব কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। এটা আমরা বারবার করে বলে দিচ্ছি, কারণ দেখো তোমরা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, তোমরা ভালো বুঝবে সমস্ত কিছু, নিজেদের দায়বদ্ধতা তোমরা রাখবে, কারণ কোনটা বলা যায় মিডিয়ায়, কোনটা বলা যায় না, সেই জিনিসগুলো তোমরা জানবে। কারণ দেখো এই পুজোটা তোমরাই এতটা এগিয়ে এনেছো, তো সেই কারণে আমরাও চাইবো না যে তোমরাও কোনো বিপদে পড়ো। সেই কারণে আমরা বারবার করে বলছি, যারা ভুল ভ্রান্তি তথ্য দিচ্ছ তারা জানো যে বলো, আমার ফোন নম্বর তো সব জায়গায় আছে, ফোন করে নাও একটা, যে দাদা কী পর্যায়ে আছে, আমি ডিটেলস বলে দিচ্ছি, তারপরে তোমরা
সেইভাবে ক্রিয়েট করো, আর কোনো এমন কিছু করো না যেটাতে তোমাদেরই বিপদ হয়। সেটা আমরা বারবার করে সব ইউটিউবারদের বলে দিচ্ছি, কারণ দেখো সাইবার তো সবসময় একটা সক্রিয় হয়ে থাকে যে কোনো ভুলভ্রান্তি যাতে না হয়, কোনো ভুলভ্রান্তি তথ্য যেন না হয়। তাহলে সোমবার 30 তারিখ হ্যাঁ, কোর্টের রায় বেরোবে, তারপরে আশা করছি সোমবার 30 তারিখে ম্যাটার উঠবে। এবার রায়টা কখন দেবে সেটা জাজ সাহেব জানেন, ঠিক আছে? আর রাইটটা বেরোলে কি কাজটা কমপ্লিট হবে? রায়টা যদি আমরা সেদিনও পেয়ে যাই যদি আমাদের পক্ষে, হ্যাঁ এবার বলছি যদি আমাদের পক্ষে পাই, আশা তো সবাই করে, হ্যাঁ তো আমরা কাজ দেখাবো, মানুষ দেখতে পাবে, একটু কাজ। দেরি হবে হ্যাঁ কিন্তু মানুষ এই কাজ দেখতে পাবে। আচ্ছা ধরো আমার গ্রামের আশেপাশের গ্রামের সবাই লাগবে, 300-400 লোক যা লাগবে এখানে লেগে এই কাজটা হবে। আচ্ছা আচ্ছা মানে তখন আর কে কোথায় থেকে আসলো হয়তো তোমরা এসেও কাজ করবে। হ্যাঁ হ্যাঁ তো এটা সবাই, এটা বাংলার আবেগ, আর পুজোটা তো সব সারা বাংলা, তো সেইভাবে করবে বাংলার মানুষ এই পুজোটা। আর এমনি যে কি আবেদন, কি সবাই চাই যে এটা মুখ্যমন্ত্রীর কাছে কোনো না না, সে report আবেদন তো আমরা আছে? করেই গেছি, এখনো চাইছি সুষ্ঠু সমাধান হয়ে গেলে প্রশাসনের কি দরকার, একটুই তো সামান্য ব্যাপার, তো পুজো হতেই পারে, বড় বড় জিনিস আর উদ্ধার হয়ে যাচ্ছে। রানাঘাটের রেল স্টেশন থেকে কত কিলোমিটার দূরে? 13 কিলোমিটার দূর, যেখানে আরামসে হবে 13 হ্যাঁ। কিলোমিটার। এখানে এতটা আর ভিড় হয় না, কারণ গ্রামে কে লোক রানাঘাট আসে থেকে বলে? 13 কিলোমিটার এই তো একটা দূরে, তাও আবার গ্রামের ভেতরে। আর এখানে কত বিঘে মাঠ আছে সেটা একটু বলে দাও। 40 বিঘা, 40 বিঘা। 40 বিঘার মাঠ, ঠিক আছে, 40 বিঘা মাঠ আছে। তারপরে ধরো এই রাস্তাটা তোমরা যেটা দেখছো, একটা সাইড দিয়ে নপাড়া দিয়ে একটা মেন রাস্তা আসছে, একটা চকের মধ্যে। হুম হুম। তো আমরা যদি মানে মনে বেরোনোর করি- রাস্তা অনেক কটা যদি আছে। মনে করি একমুখী রাস্তা করবে, একমুখী করবে, আমাদের কি আপত্তি আছে? মানুষ একটু ঘুরে এই পাশ দিয়ে এই দিক দিয়ে ঘোলার মধ্যে দিয়ে, আন্দোলপোতার মধ্যে দিয়ে, এইভাবে হরিশপুরের মধ্যে দিয়ে, ধানতলা হয়ে, ঘোলা হয়ে, যে দেখতে পারে বেরিয়ে যাবে। দেখো মানুষ বড় দুর্গা দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, আর তারপরে ধরো মানুষ তো ঘুরতে অনেক দূরেও যায়, হ্যাঁ। এইটুকু কষ্ট তারা করতেই পারবে যদি প্রশাসন সেইভাবে পদক্ষেপ নিত, তাহলে তো আমাদের কোনো, তাহলে সোমবারে অপেক্ষায় থাকতে হবে। তাহলে 30 তারিখের আগে আর কিছু বলা যাচ্ছে না। না আপাতত আমরা কোনো সমস্যা পাই না। হ্যাঁ, তার মানে এখনো কোনো কাজ মানে সেরকম ভাবে কিছু হয়নি, এটা ভুল পুরো একদম। না এইটা আমি বারবার করে বলছি, ভুল তথ্য দিও না, কারণ আমরা কাজ করার সুযোগ পাইনি, পুলিশ প্রশাসন রয়েছে। আচ্ছা আমরা বলেছিলাম যে অন্তত কাজটা করা হোক, কারণ পুজো তো হয় 4 দিনে, পারমিশনটাও হয় 4 দিনে, তার আগে আমরা কাজটা করতেই পারতাম, কিন্তু এই কাজটা আমাদের করতে দেওয়া আর যদি এই পুজোটা যদি পারমিশনটা না হয় তাহলে কি ছোট করে পুজো হবে? না, কোনো পুজোই হবে না। মানে গ্রামে কেউ পুজো করবে না না দুর্গা না, পুজো, টোটাল পুজো বন্ধ। এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যতদিন পর্যন্তই হবে না, যতদিন পর্যন্ত এই দুর্গা পুজো। এরকমই থাকবে। এরকমই থাকবে। ঠিক আছে। আচ্ছা ঠিক। তো বন্ধুরা তোমরা ফাইনালি দাদার মুখ থেকে শুনতে পেলে যে 30 তারিখ না আসলে কিছুই বলা যাচ্ছে না। তো 30 তারিখ 12টার সময় কোর্ট থেকে হাইকোর্ট রায় দেবে, তারপর সমস্ত কিছু জানানো যাবে যে আদৌ পুজোটা হবে কিনা। তো 30 তারিখ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তো 30 তারিখের পরেই আমি আবার নতুন আপডেট নিয়ে আসবো, ততক্ষণ ভিডিওটা মানে এইভাবে থাকতে হবে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার 30 তারিখের পরে গিয়ে। চলো।